নমস্কার, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 2 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে অল্প একটু লবণ, হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেলের মধ্যে 2টো এলাচ ও 1টা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দেব, এতে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হবে। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে একটু একটু তেল ছেড়ে এলেই দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা বড় চামচের 2 চামচ টক দই। টক দই দেওয়ার আগে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে, না হলে দই ফেটে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে এলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেব। মশলার সাথে চিকেন ভালো করে কষাতে থাকব। চিকেনের মধ্যে টক দই দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকব। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষিয়ে নেব। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। ভালোভাবে ফুটে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রান্না করব। এই সময় গ্যাসের আঁচ লো করে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
ব্যাস, চিকেন কষা পরিবেশনের জন্য তৈরি। আমি তো ভাতের সাথে পরিবেশন করেছি, আপনি চাইলে রুটি, লুচি, পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রান্না এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।